আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের অনেক শিক্ষার্থী চিন্তা ভাবনা করছে যে বোর্ড পরীক্ষার পর অনেকটা টাইম পাওয়া যায়, এই টাইমের ভিতরেই ঘোরাফেরা করবো, এদিক ওদিক বেড়াবো, তারপরে নির্দিষ্ট সময় মতো ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেব। এই টোটাল শিক্ষার্থীদের জন্য একটা দারুণ খবর। সেই খবরটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে ভর্তি পরীক্ষার্থীদের আবেদনের ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। নভেম্বরের 11 তারিখ থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। পরবর্তীতে পরীক্ষা কবে হবে, আবেদনটা শেষ হয়ে গেলে তারা ডেটটাও জানিয়ে দেবে। ঢাকা ইউনিভার্সিটি ডেট জানালো, এর পরবর্তীতে অন্যান্য সকল ইউনিভার্সিটি ডেট জানাবে, এর ভিতর জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তোবা ডেটটা জানিয়ে দিবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স পে পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স পে পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু রেডি, তারা ভর্তি পরীক্ষার আয়োজনের জন্য সবকিছু প্রস্তুত করে ফেলছে। এখন তুমি যদি এখনো চিন্তা করো যে আমার হয়তো সামনে অনেক টাইম আছে, আমি আস্তে ধীরে রিল্যাক্সে প্রিপারেশন নিতে পারবো, এটা টোটালি বোকামি ছাড়া কিচ্ছু না। যারা ভর্তি পরীক্ষা দিবে ওরা এইচএসসি এক্সাম শেষ হওয়া মাত্রই বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে যাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি, অর্থাৎ সাধারণ অনার্সে যারা ভর্তি হবে বিভিন্ন কলেজগুলোতে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে, এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করি। এই শিক্ষার্থীদেরকে আমি বারবার করে সতর্ক করতে চাই যে তোমার টার্গেট যদি থাকে যে যেমন তেমন একটা কোনো রকম কলেজ পেলেই হবে, আমি সেই কলেজে পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে বলবো এত প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। কারণ কি তুমি রিল্যাক্সে প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমি ভালো মানের একটা কলেজে পড়াশোনা করতে চাই, যেমন তেমন কলেজে আমার অনার্স করার প্রয়োজন নাই, আমি যেই কলেজটাকে পছন্দ করি ওই কলেজে ভর্তি হতে চাই, বা ভালো মানের একটা টপ র্যাঙ্কিং কলেজগুলোতে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে বলবো তাহলে তোমাকে সবচেয়ে বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে। কারণ কি ভর্তি পরীক্ষায় তো সবাই উত্তীর্ণ হবে, কিন্তু ভালো নাম্বার পেয়ে কয়জন উত্তীর্ণ হবে? 35-এ পাস, 35 পেলো, 36 পেলো, এরা উত্তীর্ণ হলো, আরেকজন 80-90 পেয়ে উত্তীর্ণ হলো। তো এদের ভিতরে এগিয়ে থাকবে কে? যে 80-90 পাবে সে, অর্থাৎ সে তার পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবে। আর যে 35 নাম্বার পেয়ে পাস করলো সে অনেক সময় চয়েস দেওয়ার পরও কলেজ পাবে না, কয়েক ধাপে তাকে ঝুলতে হবে, লাস্ট পর্যায়ে গিয়ে কলেজ পাবে কিনা সেটা সন্দেহ, আর পেলেও একদম নিম্ন পর্যায়ে কলেজে তাকে ভর্তি হতে হবে। সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নিজেকে এমনভাবে এখন থেকে রেডি করা উচিত যাতে পরবর্তীতে গিয়ে আফসোস না করতে হয় যে আমার হাতে তো সময় ছিল কিন্তু আমি সেই সময়টাকে কাজে লাগাতে পারিনি। আমাদের অনার্স ভর্তি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কবে শুরু হবে? সাধারণত অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা অনার্স ভর্তি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিছুটা আগে হয়। কিছুটা আগে হওয়ার কারণ কি জানো? এই টোটাল শিক্ষার্থীরা যখন সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো জায়গায় চান্স পাবে না, তখন গিয়ে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনেকের কাছে লাস্ট অপশন হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমরা 26 সালে অর্থাৎ তোমাদের আগের ব্যাচ যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনেক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে হয়ে গেছে। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেদিন ছিল ওই সেম দিনে বুডেক্সের ভর্তি পরীক্ষা ছিল। তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করতে পারে না। আবার অন্যদিকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা অন্যটাতে অংশগ্রহণ করতে পারে নাই। সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য নিজেকে এখন থেকে রেডি করা উচিত। যাদের টার্গেট যে আমরা অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিব, তারপরে যদি চান্স না পাই সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, তারা তো প্রিপারেশন নিবে। আর যাদের টার্গেটই আমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যে কোনো একটা কলেজে ভালো মানের একটা কলেজে ভর্তি হব, তাদেরকে এখন থেকে এই মুহূর্ত থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে। তোমার এইচএসসি এক্সাম শেষ মানে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু। তুমি যদি এখন চিন্তা করো যে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হোক তারপরে শুরু করব, এগুলো বোকামি ছাড়া কিছু না। কারণ কি ইন্টারমিডিয়েট এক্সামের পরপরই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেয়। তোমরা হয়তো বা ফার্স্ট টাইম এই জন্য বুঝতে পারছো না, আমরা তো আছি, তার এভরিথিং 1 by 1 সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো। যেটা তোমাদের জন্য ভালো সেটাই সবসময় গাইডলাইনের মাধ্যমে তোমাদেরকে করতে বলবো। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়া উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তুমি যথেষ্ট পরিমাণ সময় পাবে, তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে এইবার তারা আর অত লেট করবে না। কারণ কি লেট করলে ওদিকে ভর্তি পরীক্ষাটা শেষ করতে করতে আরেক ব্যাচে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার টাইম চলে আসে। তো কর্তৃপক্ষ জানিয়েছে এবার বেশি লেট করবে না, খুব দ্রুত তারা ভর্তি পরীক্ষার আয়োজন করবে এবং এক্সামটা ইনশাল্লাহ শেষ করে দিবে। যদি দ্রুত ভর্তি পরীক্ষার আয়োজন করে বা শিক্ষামন্ত্রী যেরকম বলেছে যে এক্সামের রেজাল্ট দেওয়ার সাথে সাথে ভর্তি পরীক্ষার আয়োজন শুরু হয়ে
হয়ে যাবে। উনি কিন্তু খুব খারাপ একটা কিছু বলে নাই, কারণ কি তুমি দেখো যে আমাদের আগস্ট মাসে এসে এক্সাম শেষ হচ্ছে, আগস্টের পরবর্তীতে নভেম্বরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে যাবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই 1 মাস গ্যাপ দিয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করে দিতে পারে, তাহলে অন্যান্য ইউনিভার্সিটি কি করবে? তারাও তো খুব দ্রুত একের পর এক নোটিশ পাবলিশ করে দিবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলতে চাই যে তোমরা কিন্তু স্টুডেন্ট হিউজ, অর্থাৎ একজন দুইজন না। একটা ইউনিভার্সিটি যদি ভর্তি পরীক্ষা দেয় যদি 1 লাখ শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী। সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যামাউন্টটা অনেক বেশি এবং সিট সংখ্যাও অনেক বেশি, কিন্তু ভালো মানের যে কলেজগুলোতে ভর্তি হবে এখানে সিট সংখ্যা অনেক কম। এই ভালো মানের কলেজে সিট পাওয়ার জন্য তোমাকে প্রতিযোগিতা করতে হবে, ভালো মানের কলেজে সিট পাওয়ার জন্য তোমাকে লড়াই করতে হবে অন্যজনের সাথে। এই লড়াইয়ে তুমি যদি সবার থেকে এগিয়ে থাকতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিতে হবে। আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উপর নজর রাখি বা আদার্স নিউজ মাধ্যমের উপর নজর রাখি। যখনই ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ আমাদের এই অলওয়েজ আপডেট চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না, আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখি। যখনই ওয়েবসাইট কোনো আপডেট দিবে তৎক্ষণাৎ আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি তোমার হাতে কিন্তু সময় নেই, এইচএসসি শেষ মানেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এমন টার্গেট যাদের আছে তারা খুবই দ্রুত আমাদের মাত্র 310 টাকার আমরা যে এমসিকিউ পিডিএফ রেডি করেছি, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, আর সেই এমসিকিউ পিডিএফটাই আমরা রেডি করেছি, যেগুলো থেকে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি 100টার ভিতর 100টা এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবে। এই জন্য যারা আমাদের কোর্সে এখনও যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।